এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালে। আবার বলছি, এটি বৃদ্ধাশ্রম, এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। একজন এমবিবিএস ডাক্তার তথা 20 জন সিস্টার ব্রাদার এবং এখানকার আনুষঙ্গিক নিম্ন পদস্থ এমপ্লয়ের পরিচর্যায় 21 জনের সম্মিলিত একটি প্রয়াসে এই বেওয়ারিশ হাসপাতালটি পরিচালিত হয়। রাস্তায় পচাগলা বেওয়ারিশ পোকা পড়ে যাওয়া মানুষদের জন্য শেষ আশ্রয়স্থল হিসেবে আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে তার মধ্য থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। যদিও কোনো বিকাশ রকেট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারে, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা কোনো মানুষের কাছে গিয়ে অর্থ চাওয়া হয় না। শুধুমাত্র স্বেচ্ছায় কেউ যদি এসে দেখে শুনে বুঝে কিছু স্পন্সর করে, সেক্ষেত্রে শুধু এটি অ্যাপ্রুভাল হয়। তো এইভাবে আসলে আমরা পরিচালনা করে যাচ্ছি অনেক কষ্টে। প্রতি মাসে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার কাছাকাছি এই হাসপাতাল পরিচালনা করতে খরচ হয়। কিন্তু এখানে আসলে এই যে খাবার, মাঝে মাঝে বিভিন্ন হৃদয়বান মানুষ এখানে খাবার খাওয়ান, সেটাও আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিফ বিরিয়ানি এবং সেই সাথে আরো রয়েছে সালাদ রয়েছে, এবং যারা সনাতন ধর্মাবলম্বী ওনাদের জন্য মুরগি, সাদা ভাত, এই সমস্ত খাবার রয়েছে। এবং আসলে এখানে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানো, এটা আসলে আমাদের জন্য কল্পনারই ব্যাপার, কারণ এতগুলো মানুষ এখানে 20 জন এমপ্লয় এবং 50+ রুগী সব মিলিয়ে তাদের জন্য গরুর মাংস দিয়ে ভাত খাওয়া চাইলেও আমরা এটা আমাদের সাধ্যের মধ্যে কুলো না। কিন্তু মহান আল্লাহ তাআলা কিছু মানুষকে উসিলা করে দেয় এবং ওনাদের উসিলায় এই মানুষকে আল্লাহ পাক ঠিকই খাওয়াচ্ছে। তো আজকে তারই ধারাবাহিকতা এখানে যে খাবার, এই সুন্দর মনোমুগ্ধকর খাবার তাদের জন্য পরিবেশন করেছে আমাদের আব্দুল সবুর ভাইয়ের স্পন্সরে মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই কার্যক্রমটি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের বেওয়ারিশ হাসপাতালে কার্যক্রমটি সম্পন্ন আছে। এখানে উপস্থিত রয়েছে আমাদের গিয়াসউদ্দিন সেলিম ভাই রয়েছে, এখানে আব্দুল সবুর ভাই রয়েছে, আমাদের আঙ্কেল নাম হচ্ছে আয়ুব আঙ্কেল রয়েছে। এছাড়াও আমাদের অনেক স্বেচ্ছাসেবী আমাদের ভাইরা রয়েছে যারা নিমিত্তে নিরিবিলি এই কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমাদের সবার জন্য যারা দেখছেন সবাই দোয়া করবেন। তো প্রথমে আমি শেষ করে আগে সবুর ভাইকে জিজ্ঞাসা করছি যে আজকে কি উপলক্ষে আপনার, মানে কি মনে করে আজকে এই শুক্রবার দিন, একটি ভালো দিন, সবাই জুমার নামাজের পরে গিয়ে একটু ভালো খাওয়ার চেষ্টা করবে। তো তাদের জন্য আজকে হতে পারে দুপুরবেলা ছিল শুধুমাত্র আলু আর ডাল অথবা শুধু ডিম আর ডাল, কিন্তু সেই জায়গায় আলহামদুলিল্লাহ এই খাবারটি কি মনে করে করছেন বা দেশবাসীর কাছে কোনো মেসেজ আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আসলে আল্লাহর শুকরিয়া জানাই আল্লাহর কাছে যে আল্লাহ আজকে আমাদের একটা শুক্রবার দিন, ভালো দিনের দিন, আমরা ভালো কিছু বেওয়ারিশ জন্য করার। আসলে এটা কিছুর জন্য না, শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা আমার এক ভাই নেভির এখানে আসছিল, দেখছিল ওখান থেকে অনেক কিছু মাংস পাঠাইছিল। পরে মাংসগুলো আমার কাছে অনেকদিন রয়ে যায়, কিন্তু আমি তৈবের সাথে কথা বলার পরে যে ওদের জন্য কি করা যায়, পরে চিন্তা করছিলাম যে আমি রুটি করে নিয়ে আসবো, তাহলে রুটি হয়তো কেউ খাইতে পারবে, কেউ খাইতে পারবে না, যেহেতু আমাদের এখানে রুগীরা। সেই জন্য আমি নিজেতে উদ্যোগে দিয়ে মাংস আরো কিনে তারপরে বাবসে দিয়ে ভালো করে একটু যাতে মুখের রুচি লাগে, কারণ এরা তো রাস্তায় পড়ে থাকে মা বাপ গুলো, আমরা চেষ্টা করি তাদের একটু ভালো রাখার জন্য। আজকে ভালো দিনে, শুক্রবার দিনে একটু ভালো দিনে তাদের জন্য ভালো আমাদের মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আমার স্পন্সরে ইনশাল্লাহ এইভাবে ভালো কাজ করার চেষ্টা করি। তো আজকে আমার একদল আমার মানবিক ফাউন্ডেশনের সদস্যরা আসছে, এবং আরেকটা এখানে এসে আমি আঙ্কেলকে ইনভাইট করছিলাম। উনি আসলে প্রতি মাসে এখানে জানা আছে, প্রতি মাসে 50 কেজি চাল উনি নিজের থেকে দিয়ে যায়, এটা আল্লাহ কবুল করা। কিন্তু উনি শুধু এটা না, উনি এলাকা তো করে যাচ্ছে। আল্লাহ এই ধরনের মানুষগুলোকে আমাদের সমাজে আরো বেশি বেশি করে উন্নতি দান করুক, যাতে এই ধরনের অসহায় মানুষগুলোর মুখে অন্তপক্ষে এক মুঠো ভালো খাবার তুলে দিতে পারে। উনি আসলে সবসময় করে যে আমি আমার অন্তর দোয়া চাই, আর যারা এই ভিডিও দেখবেন সবাই দোয়া করবেন এই ধরনের মানুষগুলো যাতে ভালো কাজে। আজকে শুক্রবারে অনেকে আড্ডা দিতে পারতো, কিন্তু এখানে না করে আজকে একদল কেউ আনার থেকে আসছে, কেউ এখানে ব্যবসা, উনি কালকে ঢাকাতে চলে আসছে আমার সদস্য, শুধু এখানে বেওয়ারিশ মাহফিলকে দেখার জন্য। যাক আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ করতেছি। এবং আরো যারা ভিডিও দেখবেন, আসলে এখানে কিছু দিবেন বা কিছু দিতে হবে তেমন না। এখানে আসলে যদি মনে হয় যে এখানে কিছু দেওয়ার দায়িত্ব আছে আমাদের মানুষ হিসেবে, যদি এখানে তাদের জন্য কিছু করার দরকার, তাই সবসময় আমরা এটা বলি যে আপনি এখানে আসেন, দেখেন, দেখার পরে যদি মনে হয় যে এখানে কিছু কর্তব্য আছে তাহলে আপনারা পালন করবেন, না হয় এটা আল্লাহর রাস্তা। আমরা এইভাবে যেভাবে আছি, আমরা এইভাবে হয়তো আল্লাহ আমাদের যতটুকু সাধ্য আছে আমরা এইভাবে চালিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আঙ্কেল। কেমন আচ্ছা, যাই হোক, আমাদের পাশে আমাদের আঙ্কেল রয়েছে, তিনি প্রতি মাসে 1 বস্তা করে চাল দেয়। যদিও বেওয়ারিশ হাসপাতালে 3-4 দিনে 1 বস্তা চাল চলে যায়। অনেক মানুষ প্রতিদিন প্রায় 70-80 জন মানুষের রান্না যদি 3 বেলা হয়, আমরা যদি 80 জন ধরি, 3-80 কত হয়?
হ্যাঁ 240 প্রায় 220 থেকে 40 জন মানুষের খাবার প্রতিদিন রান্না হয়। তো সেক্ষেত্রে আসলে এটা অনেক কস্টলি। তো আল্লাহ পাক যাতে এরকম আরো অনেক উসিলা করে দেয়, আপনারা আসুন। এবং আপনাদের প্রতি বিনম্র আহ্বান, এরকম যে কোনো জন্মদিন, আকিকা, বিয়ে কিংবা যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান বা ইন্টেনশনালি যে কোনো অনুষ্ঠান, আপনারা এরকম এই বেয়ারিশ যাদের কোনো পরিচয় নেই এই সমস্ত মানুষদের জন্য আপনারা উসিলা হতে পারেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আসুন, ভিজিট করুন। আপনার অ্যামাউন্ট অনুযায়ী হতে পারে, আপনার কাছে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে, 15,000 টাকা আছে বা 20,000 টাকা আছে। আপনি যে অ্যামাউন্টই বলেন, এখানকার যে সংশ্লিষ্ট যারা আছে তারা সেইভাবে আয়োজন করতে পারবে। আমার পাশে রয়েছেন গিয়াসউদ্দিন সেলিম ভাই। যদি এই ধরনের যে কোনো আয়োজন একদম নির্ভাব নাই এখানে এসে করতে পারবে, এই বিষয়ে যদি একটু আহ্বান জানান। আসলে আমরা চাইলে কিন্তু কেউ কাউকে খাওয়াইতে পারি না, আল্লাহ তাআলা যদি না আমাদেরকে সেই তৌফিক দান করেন। দেশে অনেক মানুষ আছেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক, অনেকে এখন দেশে আছেন, অনেকে দেশে নাই, কিন্তু ওনারা চাইলে কিন্তু কি করতে পারে না, ওনাদেরকে খাওয়ানোর সেই তৌফিক আল্লাহ তাআলা দেয় নাই। আবার আমাদের অনেকেরই আছে যাদের খুবই স্বল্প আয়, স্বল্প হয়তো ইন্তজাম করার সেই তৌফিক আছে, কিন্তু ওনারা দেখা যায় যে কি করতে পারে, মানুষের পাশে এক প্লেট ভাত নিয়ে দাঁড়াতে পারে। তাই এটা আসলে আল্লাহ তাআলা গড গিফটেড সরাসরি। তো সেই কাজটাই আসলে আজকে আমাদের এই যে মানবিক SM মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের সবুর ভাই করতে পেরেছেন। এবং আমরা সবাই এভাবে আমরা বৃদ্ধ মা বাবা আমাদের পাশে এগিয়ে আসব। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা মাঝে মধ্যে আসবেন, এসে ভিজিট করবেন এবং এসে দেখবেন। যদি দেখতেছেন যে হ্যাঁ আমরা এখানে আমাদের যে দানের টাকাটা আমরা দিতে চাচ্ছি কিন্তু আমরা কোনো ওয়ে পাচ্ছি না, আসলে আমরা কি করব, আমরা দেখা যায় ভুল জায়গায় আমরা দান করে ফেলি অনেক সময়। সেক্ষেত্রে আপনারা আসবেন, দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে, যদি ইচ্ছে করে যে কি না আমি একজন আমার বৃদ্ধ বাবা মার পাশে আমি ওষুধ খরচটা আমি দেবো, আমি আমার ওনাদের একবেলা খাবার আয়োজন করব, যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা আসবেন, দেখবেন এবং ওনাদের পাশে দাঁড়াবেন। সবুর ভাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ গিয়াসউদ্দিন সেলিম ভাইকে। আসলে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে আপনার বাবার মৃত্যুবার্ষিকী, মায়ের মৃত্যুবার্ষিকী অথবা যে কোনো ইন্টেনশনালি সাদাকা বা কোনো একটা ভালো অকেশনে যদি কাউকে খাওয়াতে চান, নিজের বড় লোক আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে না খাইয়ে অথবা এলাকার সমাজপতিদের প্যান্ডেল করি না খাইয়ে, অন্তত যে মানুষদের দুনিয়াতে কেউ নাই, মৃত্যু পদযাত্রী, তাদের জন্য ইনশাআল্লাহ আপনারা আজকে কিন্তু মানে জব বন্ধ, অন্যদিকে না গিয়ে চলে আসছে। এখানে এই যে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা মানি ফাউন্ডেশন সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। ঢাকাতে চলে আসছে, ওর একটু মতামত জানাও, কেমন লাগতেছে? ইনশাআল্লাহ আমার ভালো লাগতেছে। আমি আগেও সুবুর ভাইয়ের সাথে কাজ করতেছি, আর আপনার তো আমি আগের থেকে চিনি। আপনার সাথে হয়তো সরাসরি কিরকম কাজ করতে পারি না, আজকে পেরেছি, অনেক অনেক ভালো লাগতেছে। আমি ঢাকা থেকে আজকে সকালে আসার কথা ছিল, কিন্তু আমি রাতের বেলা আবার চলে আসি, কারণ আস্তে আস্তে লেট হয়ে যাবে, তখন আমার আর এই অ্যাক্টিভ হইতে পারবো না বা এই জিনিসটা আমি উপভোগ করতে পারবো না। কারণ মানবিক একটা কাজ আমাকে করতে অনেক ভালো লাগে। আমি আগেও চেষ্টা করছি, এখনো করতেছি, আবার ভবিষ্যতে ইনশাআল্লাহ চেষ্টা করবো, থাকবো ইনশাআল্লাহ। সব সময় আপনাদের পাশে আছি এবং অন্যান্য মানবিক কাজের সাথেও আমি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করতেছি, করব ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা যতটুকু পারে আমার পক্ষ থেকে আমি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনারা যেরকম জীবনের একটি অপরিহার্য বিষয়, যারা বিভিন্ন জায়গায় ঘুরেন, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এগুলা ঘোরার জায়গা, সুন্দরের জন্য সবাই সামর্থ্য থাকলে অবশ্যই যায় ঘুরে আসে। তেমনি এই জায়গাটাও যদি সামর্থ্য সামান্য থাকে, শুধু এসে ঘুরে যাওয়ার অনুরোধ রইল। যে মানুষগুলো মৃত্যু পথযাত্রী, যাদের জন্য দুনিয়া কেউ নাই এবং দুনিয়া থেকে চলে গেলে এক ফোঁটা চোখের পানি ফেলার মতো মানুষও নেই। এই মানুষগুলোকে, যাদের কেউ নেই, তাদের জন্য আল্লাহ আছে। আল্লাহর পক্ষ থেকে উসিলা হিসেবে আপনারা ঘুরে যাবেন। যদি কোনো সুপরামর্শ থাকে সেটা আমাদের দিবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।